বিএসএফ এর ৬১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। এদিনে এই প্রতিষ্ঠা দিবসে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গেই পালিত হয় পানিসাগর সেক্টর সদর দফতরে। অনুষ্ঠান অফিসার, অধস্তন কর্মকর্তারা এবং জওয়ানদের পাশাপাশি বিএসএফ এর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে প্রহরী ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসএফ সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পানিসাগর সেক্টর, যার দায়িত্বে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলা জুড়ে বিস্তৃত এলাকা। বিগত বছরগুলিতে কঠিন ভূখণ্ড এবং প্রতিকূল পরিবেশেও সফলভাবে তারা দায়িত্ব পালন করেছে। ২০২৫ সালের সেক্টরটি নজরদারি বাড়াতে ড্রোন, সিসিটিভি সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২৪৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে এবং ৮ কোটি টাকার বেশি মূল্যের বিদেশি সিগারেট, ইয়াবা ট্যাবলেট, গোমাধা সহ বিভিন্ন মালামাল জব্দ করতে সক্ষম হয়। সীমান্তবাসীর কল্যাণে সারা বছর ধরে চিকিৎসা শিবির, ক্রীড়া প্রতিযোগিতা সহ আরো বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। के साथ उसमें भी माननीय प्रधानमंत्री ने बीएसएफ के रोल को बहुत ही सराहा है, जिसमें हमारे 2 कार्मिक भी शहीद हुए थे। आने वाले समय में भी बीएसएफ अपने कर्तव्य का निर्वाह पूरी निष्ठा और ईमानदारी से करती रहेगी और जो भी चुनौतियां आएंगी उनका डटकर मुकाबला करेंगे। 61वें स्थापना दिवस पर मैं सबको उप महानिरीक्षक की तरफ से सबको बधाई देता हूं और 199 बटालियन जिन्होंने ये रंगारंग कार्यक्रम प्रस्तुत किया, उसके लिए अपना आभार व्यक्त करता हूं। পানিসাগর সেক্টর কর্তৃপক্ষ বিক্রম সিং জানাচ্ছেন যে আন্তর্জাতিক সীমান্তে পবিত্রতা রক্ষা এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ভবিষ্যতেও একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।